আজ চড়ক পুজো। এই চড়ক পুজোটা না গোটা ভারত জুড়ে সব জায়গায় হয় এই রকমটা নয়, কিন্তু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এই চড়ক নিয়ে কথা বলতে গিয়ে প্রথমেই এই কথাটা মনে হয়। আমি আপনাদের অনুষ্ঠান পরিচিতির সময় বলছিলাম যে চড়ক পূজা কিন্তু লোকায়ত খানিকটা পূজা, মানে চড়ক পূজার কথা যে আমাদের খুব প্রাচীন পুরাণে আছে এই রকমটা ভাববার কোনো কারণ নেই। তো মোটামুটি ধরুন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ এটা মানে প্রত্যেক বছর চৈত্র সংক্রান্তি বা চৈত্রের শেষ দিনে এই পুজো অনুষ্ঠিত হয়। এবং বলা বাহুল্য, যে কোনো পুজোর ক্ষেত্রে, যে কোনো উৎসবের ক্ষেত্রে, ধর্মীয় উৎসবের ক্ষেত্রে যেটা হয় ওই বৈশাখের প্রথম 2-3 দিন এই উৎসব চলতে থাকে। এটা আসলে শিবের গাজনের একটা অঙ্গ। এবং মেলা হয়, চড়ক সংক্রান্তির মেলা, সেই মেলার কথাও আপনারা নিশ্চয়ই লিখবেন চড়ক পূজা উপলক্ষে, যে চিঠি লিখবেন আপনারা বৃহস্পতিবারের শরণাগতে। তো ইতিহাসটা কি? ইতিহাসটা হচ্ছে লিঙ্গ পুরাণ, বৃহৎ ধর্ম পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, এই সব পুরাণে চৈত্র মাসে শিবের আরাধনার কথা বলা হয়েছে এবং তাতে নাচ গান এসব উল্লেখ থাকে, কিন্তু চড়ক পুজোর কোনো কথা বলা নেই। এই ধরুন পঞ্চদশ-ষোড়শ শতাব্দীতে গোবিন্দানন্দের একটি গ্রন্থ বর্ষক্রিয়া কৌমুদী এবং রঘুনন্দনের তিথিতত্ত্ব, তাতেও কিন্তু এ পুজোর কথা বলা হচ্ছে না। তবে পাশুপত সম্প্রদায়ের মধ্যে প্রাচীনকালে এই উৎসব প্রচলিত ছিল এবং যাকে বলে সমাজের উঁচু স্তরের লোকজন, সেই উঁচু স্তরের লোকজনেদের মধ্যে এই অনুষ্ঠান খুব অনেকদিন ধরে হচ্ছে এরকমটা ভাববার কোনো কারণ নেই। এর একটা কথা আছে, বলতে পারেন জনশ্রুতি, কিংবদন্তি। সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা, সেটা হচ্ছে 1485 খ্রিস্টাব্দ, মানে পঞ্চদশ শতাব্দীর শেষের দিক, সুন্দরানন্দ ঠাকুর, তিনি এই পুজো প্রথম শুরু করেন। যে কথাটা বলা হয় সেটা হচ্ছে এই দিনে শিব উপাসক বান রাজা কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেছিলেন, যুদ্ধে একেবারে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিলেন। তো শিবকে খুশি করবার জন্য, শিবকে সন্তুষ্ট করবার জন্য নানান রকম নাচ গান করেছিলেন, ভক্তিমূলক নাচ গান, এবং নিজের গায়ের রক্ত দিয়ে শিবকে তুষ্ট করেছিলেন। শিব তাকে আশীর্বাদ করেছিলেন। সেই স্মৃতি থেকে যারা শৈব বিশেষ করে, তারা এই দিনে এইরকম একটা উৎসব করেন। এই হচ্ছে চড়কের ইতিহাস। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বিষয় চড়ক। ফিরে আসছি গানের পর। শিবের গাজন তো আমরা জানি, সেটা কিন্তু এই চড়ক পুজোরই একটা রকম ফের। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। চড়কের কথা বলছি আপনাদের। চৈত্র সংক্রান্তির শেষ দিনে যেটা হয়, একটা হচ্ছে নীল পূজা। পুজোর আগের দিন চড়ক গাছটাকে ধুয়ে মুছে একবার পরিষ্কার করা হয়। এতে জল ভরা একটা পাত্রে শিবলিঙ্গ বা ওই সিঁদুর মাখা লম্বা একটা কাঠের তক্তা, একে বলে শিবের পাটা, সেইটা রাখা হয়। তাকে বলে বুড়ো শিব। তো পতিত ব্রাহ্মণে পুজোর পুরোহিতের দায়িত্ব পালন করেন। পুজোর বিশেষ বিশেষ অঙ্গ হলো কুমিরের পুজো, জ্বলন্ত অঙ্গারের ওপর হাঁটা, কাঁটা আর ছুরির ওপর লাফানো, বান ফোঁড়া, শিবের বিয়ে, অগ্নিনৃত্য, চড়ক গাছের দোলা, দানবার্ণ বা হাজরা পুজো করা, এইসব। এই পুজোগুলোর কোনোটাই কিন্তু যে খুব যাকে বলতে পারি সমাজের উচ্চ স্তরের, তথাকথিত উচ্চ স্তরের, উচ্চ বর্ণের যে লোকেরা, তাদের যে পরিশীলিত পুজোর ধরন, সেই পুজোর ধরনের মধ্যে পড়ে না। খুব লোকায়ত উল্লাস আছে এই সমস্ত পুজোর, যে এই যে কৃত্যগুলো, এই যে রিচুয়ালগুলো, এই সমস্ত কিছুর মধ্যে একটা লোকায়ত উল্লাস আছে। ভূত প্রেতের ব্যাপার আছে, পুনর্জন্মের কথা বলা রয়েছে, মানে এর নানা রকম অনুষ্ঠান আছে যেগুলোকে বলা হয় যে আগে যেরকম নরবলি দেওয়া হতো না, সেই তার একটা ধারা। এখন আর নরবলি দেওয়া হয় না, কিন্তু নানান রকমের দৈহিক যন্ত্রণা, তাকে বলা হয় যে না এইগুলো করতে হবে।
নানা রকম নিজের শরীরকে নানান রকম করে যন্ত্রণা দেওয়া। যেমন চড়ক গাছ হয় একটা, তাতে ভক্তা বা সন্ন্যাসীকে লোহার একটা হুড়কো দিয়ে চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘোরানো হয়, তার পিঠে, হাতে, পায়ে, জিভে, শরীরের অন্য নানান জায়গায় বান বিধিয়ে দেওয়া হয়। কখনো কখনো জ্বলন্ত লোহার শলাকা তার গায়ে ছুঁড়ে দেওয়া হয়। তো অনেকগুলো খুব নিষ্ঠুর নিয়ম ছিল। অনেক কাল আগে 1863 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে এই নিয়ম বন্ধ করে দেয়। কিন্তু গ্রামের সাধারণ মানুষ যারা, তাদের মধ্যে এতটা তীব্র করে না হোক, কতটা প্রচলিত আছে সেইটা কলকাতা শহরে বসে আমার পক্ষে বলা খুব মুশকিল, আমি অত জানি না। কিন্তু নিশ্চয়ই এই সামনের বৃহস্পতিবারে যে চড়ক পূজা নিয়ে আপনাদের চিঠিপত্র পাবো, তার মধ্যে এখন চড়ক কিভাবে হয় না হয় তার কিছু নিদর্শনও পাবো, আর আপনার ছোটবেলার চড়কের কথা তো পাবোই। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো পুরাণ চিরন্তন, এরপর গান, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এরপর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এখন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, গৌণী ও পরাভক্তি। খানিকটা পড়ে শুনিয়েছিলাম আপনাদের, তারপরের আবার খানিকটা অংশ পড়ে শোনাই। এই সকল অনুষ্ঠানের হৃদয়ের স্বরূপ এবং অন্যান্য বাহ্য ক্রিয়াকলাপের মধ্যে শ্রেষ্ঠ নামোপাসনা। আপনাদের মধ্যে যাহারা প্রাচীন খ্রিস্ট ধর্ম এবং পৃথিবীর অন্যান্য ধর্ম আলোচনা করিয়াছেন, তাহারা হয়তো লক্ষ্য করিয়া থাকিবেন যে উহাদের ভিতর নামোপাসনা বলিয়া একটি অপূর্ব ভাব প্রচলিত। নাম অতিশয় পবিত্র বলিয়া পরিগণিত। বাইবেলে পড়িয়াছি, হিব্রুদের নিকট ভগবানের নাম এত পবিত্র মনে করা হইত যে যে কেহ উহা উচ্চারণ করিতে পারিত না, বা যে কোনো সময়ে উহা উচ্চারণ করা চলিত না। কিছুর সহিত উহার তুলনা হইতে পারে না। ভগবানের নাম পবিত্রতম, এবং তাহাদের এই বিশ্বাস ছিল যে ওই নামই ঈশ্বর। ইহাও সত্য। বিশ্বজগৎ নামরূপ বই আর কি? আপনারা কি শব্দ ব্যতীত চিন্তা করিতে পারেন? শব্দ ও ভাবকে পৃথক করা যাইতে পারে না, উহারা অভিন্ন। চেষ্টা করুন, যদি কেহ এই দুইটিকে পৃথক করিতে পারেন। যখনই আপনারা চিন্তা করেন, তখনই শব্দ অবলম্বনে চিন্তা করেন। শব্দগুলি সূক্ষ্ম ভিতরের অংশ এবং ভাব বাহ্য অংশ। এই দুইটি সর্বদা একসঙ্গে থাকিবে, ইহাদের পৃথক করা যায় না। একটি আরেকটিকে লইয়া আসে। ভাব থাকিলেই শব্দ আসিবে, আবার শব্দ থাকিলেই ভাব আসিবে। সুতরাং সমগ্র ব্রহ্মাণ্ড যেন ভগবানের বাহ্য প্রতীক স্বরূপ। উহার পিছনে রহিয়াছে ভগবানের পূর্ণ নাম। প্রত্যেক ব্যষ্টি দেহই রূপ, এবং এই দেহ বিশেষের পশ্চাতে আছে উহার নাম। যখনই আপনি আপনার বন্ধু বিশেষের বিষয় চিন্তা করেন, তখনই তাহার শরীরের কথা এবং সঙ্গে সঙ্গে তাহার নামও আপনার মনে উদিত হয়। ইহা মানুষের প্রকৃতিগত ধর্ম। তাৎপর্য এই যে মনোবিজ্ঞানের দৃষ্টিতে দেখিলে বুঝা যায়, মানুষের চিত্তের মধ্যে রূপজ্ঞান ব্যতীত নামজ্ঞান আসিতে পারে না, এবং নামজ্ঞান ব্যতীত রূপজ্ঞান আসিতে পারে না। উহারা অচ্ছেদ্য সম্বন্ধে সম্বন্ধ। উহারা একই তরঙ্গের বাহিরের ও ভিতরের দিক। এই কারণে সমগ্র জগতে ঈশ্বরের নাম মহিমান্বিত এবং নামোপাসনা প্রচলিত হইয়াছে। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে মানুষ নাম মাহাত্ম্য জানিতে পারিয়াছিল। আবার আমরা দেখিতে পাই, অনেক ধর্মে সাধু সন্ত মহাপুরুষগণের পূজা করা হয়। লোকে কৃষ্ণ, বুদ্ধ, যিশু প্রভৃতির পূজা করিয়া থাকে। আবার সাধুগণের পূজাও প্রচলিত আছে। সমগ্র জগতে শত শত সাধু সন্তের পূজা হইয়া থাকে। না হইবেই বা কেন? আলোকের স্পন্দন সর্বত্র রহিয়াছে। পেচক অন্ধকারে দেখিতে পায়, তাহাতেই প্রমাণ হইতেছে অন্ধকারেও আলো আছে, কিন্তু মানুষ তাহাতে আলো দেখিতে পায় না। ওই আলোকের স্পন্দন একটা বিশেষ অবস্থা প্রাপ্ত হইলে, যথা প্রদীপ, সূর্য ও চন্দ্র প্রভৃতিতে, মানুষের চক্ষু স্নায়ুতে আলোক অনুভূত হয়। ঈশ্বর সর্বব্যাপী। তিনি নিজেকে সকল প্রাণীর ভিতর অভিব্যক্ত করিতেছেন, কিন্তু মানুষ তাহাকে মানুষের মধ্যে চিনিতে পারে।
যখন তাহার আলোক, তাহার সত্তা, তাহার চৈতন্য মানুষের দিব্য মুখমণ্ডলে প্রকাশিত হয়, তখন, কেবল তখনই মানুষ তাহাকে বুঝিতে পারে। এইরূপে মানুষ চিরকালই মানুষের মধ্য দিয়া ভগবানের উপাসনা করিতেছে, এবং যতদিন সে মানুষ থাকিবে ততদিন এইরূপই করিবে। মানুষ ইহার বিরুদ্ধে চিৎকার করিতে পারে, ইহার বিরুদ্ধে সংগ্রাম করিতে পারে, কিন্তু যখনই সে ভগবানকে উপলব্ধি করিতে চেষ্টা করে, সে বুঝিতে পারিবে ভগবানকে মানুষ রূপে চিন্তা করা মানুষের প্রকৃতিগত। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর কথামৃত, এর সঙ্গে কথা হচ্ছে যোগীন মুখুজ্জের। ঠাকুর বলছেন যে সাধনের সময় নেতি নেতি করে ত্যাগ করতে হয়, তাকে লাভের পর বোঝা যায় তিনিই সব হয়েছেন। এই কথাটা দিয়ে শেষ করেছিলাম গতদিনের শরণাগত। আজকে আপনাদের বলি, এই সূত্র ধরে আমার একটা দুটো কথা মনে হচ্ছে, সেই কথাগুলো আপনাদের সামনে বলি, আপনারাও প্রশ্রয় দেন। সেটা হচ্ছে যে ধরুন ঈশ্বরের যে ভাবনা চিন্তা করা, ঈশ্বরের আরাধনা করা, ঈশ্বরে নিমগ্ন হয়ে থাকা যাকে বলে, কনসেন্ট্রেশন, পুরো ব্যাপারটা, মানে তপস্যা মানে তো হচ্ছে একেবারে নিবিষ্ট হয়ে থাকা, তপস্যা মানে হচ্ছে একাগ্রতা, সেই ঈশ্বরে একাগ্রতা হয়ে থাকা। এটা আমরা তো পারি না। আমরা হয়তো কোনো কোনো বিষয়ে একাগ্র হয়ে থাকতে পারি। যিনি বিজ্ঞানী তিনি বিজ্ঞানের কাজে, যিনি অঙ্কবিদ তিনি অঙ্কের কাজে, যিনি শিল্পী সাহিত্যিক তারা তাদের সাহিত্যের কাজে, ছবি আঁকার কাজে, গানের কাজে, তারা একেবারে নিবিষ্ট হয়ে যেতে পারেন। এই যে নিবিষ্ট হচ্ছেন যখন তিনি, তখন ভেবে দেখুন তিনি কিন্তু তার চারপাশে আর যা কিছু রয়েছে সেই সমস্তগুলোকে নাকচ করতে করতে যাচ্ছেন। তাকে লোভ দেখাচ্ছে তার চারপাশের আবহাওয়া, তার খিদে, তার তেষ্টা, তার একটু ঘুমিয়ে পড়া, একটু বালিশ, এই লোভগুলোকে তিনি সম্পূর্ণ বর্জন করতে পেরেছেন। মানে এগুলো তার মনের দরজায় বা শরীরের দরজায় কোনোভাবে করাঘাত করতে পারছে না। তাহলে তিনি একটা জায়গায় পৌঁছচ্ছেন, যে জায়গায় পৌঁছচ্ছেন তিনি সেই জায়গায় কিন্তু তিনি সব পাচ্ছেন। মানে সেখানে তিনি শোয়ার যে আনন্দ, ঘুমিয়ে পড়ার যে আনন্দ সেইটা পাচ্ছেন, ভালো মন্দ খাওয়ার যে আনন্দ সেইটা পাচ্ছেন, সেই সব কিছু আনন্দকে অতিক্রম করে একটা আনন্দ সেইটা তিনি পাচ্ছেন। এই যে নেতি 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 করে ত্যাগ করা, এবং ত্যাগ করে তারপর তাকে লাভের পর বোঝা যায় যে তিনিই সব হয়েছেন। আমি অন্তত আমাদের ব্যবহারিক জীবনে, আমাদের এই যে জাগতিক জীবন, সেই জাগতিক জীবনের মধ্যে ব্যাপারটাকে আমি এইরকম করে দেখছি। তো যখন রামচন্দ্রের বৈরাগ্য হলো, দশরথ খুব চিন্তিত হয়ে বশিষ্ঠ দেবের শরণাগত হলেন যে আপনি একটু দেখুন, রাম সংসার ত্যাগ করবে, এটা কিরম করে আমি বাবা হয়ে মেনে নিই যেন ও সংসার ত্যাগ না করে। তো বশিষ্ঠ রামচন্দ্রের কাছে গেলেন, গিয়ে দেখলেন যে রামচন্দ্র বসে আছেন বিমনা হয়ে, অন্যমনস্ক হয়ে, অন্তরে তীব্র বৈরাগ্য, চারপাশের কোনো কিছুর দিকেই নজর করছেন না, কোনো কিছুর দিকে তাকাচ্ছেন না, এইরকম একটা অবস্থা। তা বশিষ্ঠ বললেন যে আচ্ছা রাম, তুমি সংসার ত্যাগ করবে কেন? সংসার ত্যাগ করব, সংসার অসার, সংসারের কোনো মানে নেই, সংসার সবটাই অনিত্য, সেই জন্য ত্যাগ করব। বশিষ্ঠ কি বললেন? বশিষ্ঠ বললেন সংসার কি তিনি ছাড়া? আমার সঙ্গে বিচার করো। তো রাম দেখলেন সংসার তো সেই পরব্রহ্ম থেকেই হয়েছে, তাই চুপ করে রইলেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথা অমৃত থেকে পাঠ। ফিরে আসছি গানের পর। আবার সৌমিত্র বসু, আপনাদের সৌমিত্র বসু, আপনাদের কথা অমৃত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো এই যে বশিষ্ঠ বললেন যে সত্যি সত্যি সংসার তো তাকে ছাড়া নয়, তাহলে আমি সংসার ত্যাগ করতে যাব কেন? আমি সংসারের মধ্যে থেকে তার ভজনা করব। আমি এইটা জানবো যে সবকিছুই আসলে তিনিই সব হয়েছেন। এইটা ভেবে যদি আমি সংসারের মধ্যে থাকি, তিনি সব হয়েছেন, মানে যা কিছু করি না কেন, যার সঙ্গেই সম্পর্ক তৈরি হোক না কেন, সবটাই আসলে তিনি, এই রকম করে যদি আমি সংসারকে দেখি তাহলে আর কোনো সমস্যা নেই। ঠাকুর অনবদ্য উপমা তো তার, তিনি বলছেন যে যেমন যে জিনিস থেকে ঘোল সেই জিনিস থেকেই তো মাখন, তখন ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। অনেক কষ্টে তুমি মাখন তুললে, মানে ব্রহ্মজ্ঞান হলো,
তখন দেখছো যে মাখন থাকলেই ঘোলও আছে, যেখানে মাখন সেখানেই ঘোল। ব্রহ্ম আছেন বোধ থাকলেই জীবজগৎ চতুর্বিংশতি তত্ত্বও আছে। ওই সবটাই এক, সবটার মধ্যেই তিনি আছেন, সবটার মধ্যেই সবটা আছে। ব্রহ্ম যে কি বস্তু মুখে বলা যায় না, এইটা হলো আর একটা কথা। এই আপনাদের স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছিলাম, নাম, এই কথাটা বলা হচ্ছিল যে স্বামীজি বলছেন যে যে কোনো জিনিসকেই আমরা রূপ দিয়ে চিনি আর নাম দিয়ে চিনি, তাই না? মানে এই ধরুন আমি সৌমিত্র বসু, আপনারা কেউ কেউ আমাকে দেখেছেন, আমার রূপটা মনে আসে, তার সূত্র ধরে আমার নামটা মনে আসে, আমার নামটা মনে আসে, তার সূত্র ধরে আমার রূপটা মনে আসে। যদি আমার রূপ আপনাদের অচেনা থাকে তাহলে শরণাগত রেডিওটা মনে পড়ে, আমার গলার আওয়াজটা মনে পড়ে। অর্থাৎ একটা রূপ এবং নাম, এই দুটো দিয়েই আমরা যে কোনো কিছুকে চিনি, যে কোনো বস্তুকে চিনি। কিন্তু ব্রহ্মকে আপনি, ব্রহ্ম আমরা একটা নাম দিয়েছি ব্রহ্ম, কিন্তু এই নামটা দিলে কি আপনার চোখের সামনে কোনো রূপ ভেসে উঠছে? কোনো রূপ ভেসে উঠছে না। স্বামীজির লেখার মধ্যেই আছে যে অনন্ত, অসীম। বললে আমরা কি ভাবি আকাশ, আকাশ কি সত্যি অনন্ত নাকি? নয় তো। বা সমুদ্র, সমুদ্র কি সত্যি অনন্ত নাকি? নয় তো। তাহলে ব্রহ্মকে কোনো রূপ দিয়ে আপনি প্রকাশ করতে পারবেন না, কোনো রূপ আপনার মনের মধ্যে জাগবে না, চোখের সামনে জাগবে না। এবং সব জিনিস উচ্ছিষ্ট হয়েছে, অর্থাৎ মুখে বলা হয়েছে, কিন্তু ব্রহ্ম কি কেউ মুখে বলতে পারেনি। তার কারণ ব্রহ্ম কি কেউ জানে না তো। ব্রহ্ম কি সেই জ্ঞানটা কারুর হতেই পারেনি, তার কারণ তাকে তো ব্যাখ্যা করা যায় না, তাকে তো রূপ দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। তো এই কথাটা আমি বিদ্যাসাগরকে বলেছিলাম, বিদ্যাসাগর শুনে খুব খুশি। বিষয় বুদ্ধির লেশ থাকলে ব্রহ্মজ্ঞান হয় না, কামিনী কাঞ্চন মনে আদৌ থাকবে না, তবে হবে। গিরিরাজকে পার্বতী বললেন, বাবা ব্রহ্মজ্ঞান যদি চাও তাহলে সাধু সঙ্গ করো। তাহলে সংসারী লোক যদি কামিনী কাঞ্চন নিয়ে থাকে তাহলে ব্রহ্মজ্ঞান হয় না, এই কথাই ঠাকুর বলতে চাইছেন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। ফিরে আসছি গানের পর। ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু, কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। তো যেটা ঠাকুর বলছিলেন যে ব্রহ্ম কি বস্তু সেটা তো বলা যায় না, এবং বিষয় বুদ্ধির লেশ থাকলে ব্রহ্মজ্ঞান হয় না। তো এই যে মুখুজ্জে, যোগীন মুখুজ্জে, তিনি এসছেন ঠাকুরের কাছে, সঙ্গে তার একজন বন্ধু এসছেন। তো ঠাকুর তাকে বলছেন যে তোমাদের ধন ঐশ্বর্য আছো অথচ ঈশ্বরকে ডাকছো, এ খুব ভালো। গীতায় আছে যারা যোগভ্রষ্ট তারাই ভক্ত হয়ে ধনীর ঘরে জন্মায়। অর্থাৎ আমার টাকা পয়সা আছে, টাকা পয়সা মানে কি? টাকা পয়সা মানে হচ্ছে ক্ষমতা। ক্ষমতা কিসের ক্ষমতা? টাকা পয়সা মানে হচ্ছে যে আমি দারুণ ভালো ভালো খাওয়া দাওয়া করতে পারি, দারুণ বিরাট বড় রাজপ্রাসাদে থাকতে পারি, অপরূপ সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারি বা তার সঙ্গ করতে পারি, বা অপূর্ব সমস্ত আরাম আয়ের সুবিধে, জাগতিক যা কিছু লাভ, জাগতিক যা কিছু প্রাপ্তি, সেই সমস্তগুলো পেতে পারি। এইগুলো হচ্ছে টাকা পয়সা, মানে হচ্ছে এইটা। এ আমরা সবাই জানি, এ তো আলাদা করে আমার যে বলবার খুব দরকার আছে তার কোনো মানে নেই। কিন্তু এই যে টাকা পয়সা থাকা সত্ত্বেও কিছু মানুষ, সব মানুষ নয়, বহু মানুষই মনে করে যে ও ঠিক আছে ঠিক আছে, আমি এই তো, আর শোনো ভাই, ও 5 জনের কথা ভাববার আমার অত সময় নেই, ও সব সময় নেই, আমি এই সব নিয়ে খুব ভালো আছি, এরা আরো আরো চাই, এই চাই সেই চাই। কিন্তু কিছু মানুষ আছে যারা মনে করে হ্যাঁ আমার তো অনেক টাকা পয়সা আছে, আমি তার একটা অংশ এই ভগবানের জন্য খরচা করব, ঈশ্বরকে ডাকবো, ঈশ্বরের আরাধনায় আমি নিজেকে নিয়োজিত করব। সেই ঈশ্বরের আরাধনাটা কেউ মন্দির তৈরি করে দিতে পারে, কেউ ভালো জাদুঘর তৈরি করে দিতে পারে যার ভেতরে ঢুকে মানুষজনের জ্ঞান হবে, পড়াশোনার একটা চর্চার জায়গা হবে, কেউ গরিব মানুষকে সাহায্য করতে পারে, যে কোনোভাবে হোক। মানে সব কিছুর মধ্যেই যদি ঈশ্বর থাকেন তাহলে সেই সব কিছুর মধ্যে দিয়েই তো আমি ঈশ্বরের উপাসনা করতে পারি, তো সেইগুলো পারা যায়।
এই যে অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও আমি জাগতিক জায়গা থেকে মনটাকে খানিকটা পর্যন্ত সরিয়ে নিয়ে ঈশ্বরকে ডাকছি, এ খুব ভালো। গীতায় আছে, যারা যোগভ্রষ্ট তারাই ভক্ত হয়ে ধনীর ঘরে জন্মায়। তো যোগীন মুখুজ্জে বন্ধুর দিকে তাকিয়ে চুপি চুপি বলছেন যে শুচিনাং শ্রীমাতাং গেহে যোগভ্রষ্ট ভিজায়াতে। গীতায় এই কথাটা আছে। একটি একেবারে গ্রামের অশিক্ষিত মানুষ, হ্যাঁ, বিদ্যাসাধ্যি কিছু নেই, তিনি গীতার কথা সহজ করে বলে দিতে পারছেন। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, তিনি মনে করলে জ্ঞানীকে সংসারেও রাখতে পারেন, তার ইচ্ছাতে জীবজগৎ হয়েছে, তিনি ইচ্ছাময়। ইচ্ছাময়, সবটাই তার ইচ্ছে। শেষ হলো আজকের কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। চিঠিপত্র। আজকের চিঠিটি লিখেছেন ত্রিশরণ মুখোপাধ্যায়, কল্যাণী থেকে। পড়ে শোনাই সেই চিঠি। মাননীয় সৌমিত্রবাবু, আমার নাম ত্রিশরণ মুখোপাধ্যায়, আমি কল্যাণীতে থাকি। আমি আপনার শরণাগত অনুষ্ঠানের খুব ভক্ত। প্রতিদিন ভোর 4:30 সময় ঘুম ভেঙে যাওয়া অভ্যেস হয়ে গেছে। আপনার মুখে পুরাণ চিরন্তন, স্বামী বিবেকানন্দের বাণী, কথামৃত এবং তার ব্যাখ্যা, বাইরে দূরে, এসব শুনতে খুব ভালো লাগে। ভোরবেলাটা পবিত্র হয়ে ওঠে। আপনার কাছে আমার একটি নিবেদন। আমি জানি আপনি শিক্ষা জগতের সঙ্গে আছেন। শিক্ষার ক্ষেত্রে ধর্ম শিক্ষার গুরুত্ব আপনি অনুধাবন করতে পারবেন। আপনি যদি আপনার প্রভাব খাটিয়ে নানান স্কুলে এবং কলেজে ধর্মশিক্ষার ব্যবস্থা করেন, তাহলে আমাদের জাতি আজ যে পতনের দিকে ধাবিত হচ্ছে, সেখান থেকে আমরা নিস্তার পাব। আমার নমস্কার নেবেন। ত্রিশরণবাবু, আপনি আমার উপর যে দায়িত্ব চাপিয়েছেন, আমি সে দায়িত্বের যোগ্য নই। আমি ওই রকম, আমি হয়তো শিক্ষার ক্ষেত্রেই চাকরি করেছি, কিন্তু ওই মাপের লোক নই যে আমি খুব প্রভাবিত করে ধর্মশিক্ষার ব্যবস্থা করে দেওয়ার একটা আয়োজন করতে পারবো। সেই রকম জোর আমার নেই। কিন্তু এটা ঠিকই যে আমাদের শিক্ষার সঙ্গে ধর্ম, আমি ধর্ম বলতে কোনো একটা বিশেষ ধর্ম, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম, এই ধর্মের কথা বলছি না। আমি বলছি সামগ্রিকভাবে যে ধর্মবোধ, সেই ধর্মবোধের একটা বড় অভাব দেখা দিয়েছে, এটা আমরা বুঝতে পারছি। সেইটার নিয়ে সত্যি সত্যি ভাবা উচিত। মানে প্রথাগত ধর্ম নিয়ে শিখিয়ে খুব লাভ নেই, কিন্তু ধর্মবোধটা মানুষের মধ্যে জাগ্রত করে তোলবার একটা চেষ্টা প্রতিষ্ঠানের দিক থেকেই করা উচিত বলে আমার নিজের মনে হয়। আপনার এই চিঠির জন্য অসংখ্য ধন্যবাদ। আমার অপারগতার কথা আমি আপনাকে বললাম, কিন্তু আপনার প্রস্তাবটি খুব গুরুত্বপূর্ণ। শেষ হলো চিঠিপত্র। এবার তাহলে মহাপুরুষের কথা। কিন্তু মহাপুরুষের কথা নিয়ে কথা বলবার আগে একটা ছোট্ট কথা আপনাদের বলে নিতে হবে। শুধু এইটুকু মনে রাখবেন, দোষ কারো নয়, আমরা সখাত সলিলে ডুবে মরেছি। কথাটা বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার মহাপুরুষের কথা, কিন্তু মহাপুরুষের কথা নিয়ে একটা সমস্যায় পড়েছি। সেটা হচ্ছে, সত্যি এই যন্ত্রের গন্ডগোল, সে বিগ এফএম এর পিছু ছাড়ছে না। অন্তত বিগ এফএম এর অন্যান্য অনুষ্ঠানের কথা জানি না, শরণাগতর পিছু ছাড়ছে না। নানান রকমের যান্ত্রিক গোলযোগের ফলে একেবারে বিপর্যস্ত হয়ে যাচ্ছি। তার মধ্যে একটা যান্ত্রিক গোলযোগের ফলে আপনাদের যে চিঠিপত্রগুলো, সেইগুলো আসছে না আমার কাছে। মানে
এই যে চিঠিটা পড়লাম সেটা এসে গেছে, তারপরে আর কোনো চিঠি আসছে না। মহাপুরুষের কথায় আপনারা যে উত্তর দিয়েছেন সেইগুলো আমার কাছে এসে পৌঁছয়নি। মানে আমি ঠিক করেছিলাম তো যে গতকাল সবকটা দেখে নেবো, দেখে নিয়ে তারপরে আজকে বলবো, কিন্তু সে মহাপুরুষের কথা এটা পুরোটা আটকে গেছে, সমস্তটা গন্ডগোল হয়ে আছে। এই গন্ডগোল সারাবার জন্য আমি খুব চেষ্টা করছি, আশা করি আজকের মধ্যে হয়ে যাবে। কিন্তু আপনাদের মহাপুরুষের কথায় যারা ঠিক উত্তর দিয়েছেন তাদের নামটা আজকে বলতে পারলাম না, নিশ্চয়ই এর পরে একদিন বলবো। হয়তো সামনের শনিবারে একসঙ্গে দুটি এই যে কুইজ, তার সফল যারা উত্তরদাতা তাদের নাম একসঙ্গে বলে দেবো সামনের শনিবার। আজকের দিনটার মতো আমাকে একটু মাফ করতে হবে। কিন্তু এইটা বলে রাখি যে গত সপ্তাহে যে মহাপুরুষের কথা বলেছিলাম তিনি ভিয়েতনামের বিপ্লবী বীর হো চি মিন। আমি বলেছিলাম যে তার নামে একটা শহর আছে, হোচিমিন সিটি, একটা সত্যি সত্যি শহর আছে, সেই শহরে আমি গেছিও। হ্যাঁ, ভারী সুন্দর শহর, খুব সুন্দর শহর। তাহলে এইবার নতুন একজন মহাপুরুষের কথা, এটাও বেশ শক্ত, আমার নিজের ধারণা এটাও বেশ শক্ত, এটাও পারতে আপনাদের অনেকেরই অসুবিধে হবে হয়তো। ইনি গানের মানুষ, দক্ষিণ ভারতে তাঞ্জোর জেলার তিরুভাইয়া নগরে তার জন্ম। মা খুব ভালো গান গাইতে পারতেন, বাবাও গান গাইতে পারতেন। তো তিনি কবিতা লিখতেন একেবারে খুব স্কুলে, খুব নিচু ক্লাসে যখন পড়ে, মানে 6-7 বছর বয়সে, সেই সময় থেকেই তিনি কবিতা লিখছেন। প্রথমে ঘরের দেয়ালে লিখতেন, তারপরে খাতায় লিখতেন, এইরকম করে চলতো। আর বাবা যখন গান গাইতেন তখন তিনিও বাবার সঙ্গে যোগ দিতেন। তা প্রত্যেকদিন সকালবেলা তার বাবা পুজো করতেন, এবং এই যে আমাদের যার কথা বলছি তিনি সেই পুজোর ফুল আনবার জন্য কিছুটা দূরের একটা বাগানে যেতেন। সেখানে রাস্তার ধারে একজনের বাড়ি ছিল, তিনি ওখানকার নামকরা সঙ্গীত গুরু। তো তিনি তার বাড়িতেই ছাত্রদের সঙ্গীত শিক্ষা দিতেন। আর এই আমাদের এই যে ছেলেটি, সে ফুল তুলতে তার বাড়ির সামনে গিয়ে রোজ দাঁড়িয়ে পড়তো আর গান শুনতো। একদিন সেই সঙ্গীত গুরু, তার মনে হলো কে রে জানলার বাইরে একটা বাচ্চা ছেলে, এই এদিকা 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 এদিকা, তোর গান খুব ভাল লাগে, আচ্ছা ঠিক আছে বলে তিনি নিজে না, তিনি তার ছেলে, তাকে বললেন যে ওকে একটু গান শেখাও। অসাধারণ প্রতিভা ছিল এই ছোট্ট ছেলেটির। ফলে এই যে গুরু তার ছেলে, তার সমস্ত বিদ্যা নিজের মধ্যে নিয়ে নিতে তার সময় লাগলো কয়েকদিন, এবং প্রচুর গান শিখছেন গান শিখছেন গান শিখছেন। গানটাকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে চালিত করবার, একটা সঠিক পথে চালিত করবার যে ব্যবস্থা, সেইটা আমাদের এই মানুষটি করলেন। এর কথা আরো বলবার জন্য ফিরে আসছি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। দেখতে দেখতে এই যে মানুষটি, এই মানুষটি শুধু তাঞ্জোরের নয়, গোটা দক্ষিণ ভারতের একজন শ্রেষ্ঠ গায়ক হয়ে উঠলেন। তো তার চারপাশে প্রচুর গুণী জ্ঞানীজন, সঙ্গীত জগতের মানুষজন তাকে ঘিরে থাকতেন সব সময়, তার বাড়িতে থাকতেন সব সময়। খুব নির্লোভ একজন মানুষ। মানে তাঞ্জোরের যারা রাজা, তারা সঙ্গীত খুব পছন্দ করতেন, সঙ্গীতের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। তারা অনেক খেতাব দিতে চেয়েছেন, অনেক সব সম্মান দিতে চেয়েছেন, কিন্তু উনি বলতেন যে না 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 না, ওসবে আমার দরকার নেই, আমি গানটা ভালো করে গাইতে চাই, গানের মধ্যে দিয়ে আমি ঈশ্বরের কাছে যেতে চাই, এইটাই আমার সাধনা, এইটাই আমার তপস্যা। এর বদলে আপনি আমাকে কি খেতাব দেবেন? আমি কি তপস্যার বদলে কেউ খেতাব চায়? তো বাড়িতে তো অনেকে জ্ঞানী গুণীজন আসতেন, সঙ্গীতের মানুষজন আসতেন, গানের একটা চর্চা হতো খুব, এবং তারা থেকে যেতেন, দীর্ঘদিন ধরে থেকে যেতেন। তো তাদের জন্যে তো পয়সা কড়ি খরচা করতে হবে, তো সে পয়সা কড়ি কোত্থেকে পাওয়া যাবে? এই মানুষটি ভিক্ষে করতেন, একদম রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষে করতেন। সেই ভিক্ষে করার ধরনটা কি ছিল বলুন তো? খুব অদ্ভুত। মানে আমাকে 2টি পয়সা দিন এই সমস্ত না, তিনি ঘরে ঘরে যেতেন না, রাস্তা দিয়ে ভজন গাইতে গাইতে হেঁটে যেতেন, একবারে উদাত্ত
তৃপ্ত কণ্ঠে এবং অসম্ভব মধুর কণ্ঠ ছিল তার। মানে তিনি যখন ওই গান গাইতে গাইতে রাস্তা দিয়ে হেঁটে যেতেন তখন মনে হতো যে চারপাশে একটা কিরম একটা স্বর্গের পরিমণ্ডল তৈরি হয়ে গেছে। আর চারপাশে যত সমস্ত বাড়ি ছিল সেই সমস্ত বাড়ি থেকে একেবারে মানে অবারিতভাবে তাকে অর্থ সাহায্য করা হতো, টাকা পয়সা দেওয়া হতো। এই করতে 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 তখন সবে যুবক হয়েছেন। একদিন একজন মানুষ, তার নাম হরিদাস, তিনি বললেন যে তোমাকে 96 কোটি বার রাম নাম জপতে হবে, এটা খুব ভালো। 96 কোটি বার রাম নাম জপ করবে। তিনি বললেন যে এটা নিশ্চয়ই ঈশ্বরের আদেশ। বলে তিনি দীর্ঘ 21 বছর প্রত্যেক দিন 1,25,000 বার করে রাম নাম জপ করতেন। তার স্ত্রীও করতেন, একই সঙ্গে রাম নাম জপ করতেন। মানে রাম নাম জপ করতে করতে মাঝে মাঝে তিনি এতটাই মগ্ন হয়ে যেতেন যে তার মনে হতো রামচন্দ্র তার সামনে এসে দাঁড়িয়েছেন আর তাকে তিনি দু চোখ মেলে দেখছেন। মনের এই অনুভূতি থেকে তার রচিত একটা বিখ্যাত গান, তার বাংলা অনুবাদ হচ্ছে আমি দেখা পেয়েছি। রামচন্দ্রের দর্শন না পেলে তার মন বেদনায় ভরে উঠত। এমন একটা অনুভূতি থেকে তার আর একটি বিখ্যাত গান আছে, তুমি কেন আমার প্রতি সদয় নও, এলা নিদাইয়া রাহু। বলুন তো এই মহাপুরুষের নাম কি? প্রশ্নটা সহজ নয়। আপনারা যারা গানের চর্চা করেন, যারা নানান বিষয়ে খোঁজ খবর রাখেন, তারা হয়তো বলতে পারবেন, কিন্তু গানের মধ্যে দিয়ে সাধনার একটা জায়গায় পৌঁছেছিলেন তিনি। দেখা যাক তার নাম কারা কারা বলতে পারেন। সামনের শনিবারে তাদের নাম বলা হবে। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হলো। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। আজ চড়ক পুজো।